প্রথমে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ইনকগনিটোর সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তারপর আইপি কাট করে নিতে হবে। তারপর এই যে র্যান্ডম ফিঙ্গারপ্রিন্ট, তারপর অ্যাডেড প্রক্সি, হ্যাঁ, এখান থেকে সক্স প্রক্সিটা সিলেক্ট করে দিতে হবে এবং প্রক্সিটা পেস্ট করে দিয়ে ক্লিক চেক আউট করলে এখানে কানেক্ট দেখাবে, কানেক্ট হয়ে যায়। তারপরে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করতে হবে। এরকম করে আমরা এখন 5টি প্রক্সি সেট আপ করে নিব। কাট, নিউ, র্যান্ডম, সক্স 5, পেস্ট, চেক আউট এবং আরেকটা প্রক্সি নিয়ে নিব চেক আউট হতে হতে। তারপর এই যে ইয়ে হয়ে গেল। তারপর এইভাবে করে মোট 5টি প্রক্সি আমরা একই নিয়মে 5টি প্রক্সি সেট আপ করে নিচ্ছি। চারটি আরেকটি নিতে হবে, সক্স 5, পেস্ট, চেক প্রক্সি, চেকিং প্রক্সি হচ্ছে ওকে, ক্রিয়েট প্রক্সি, ডান। 5টি ক্রিয়েট হয়ে গেলাম। এই যে এখানে সবগুলা গ্রিন চিহ্ন আছে কিনা, টিকমার্ক রেডি কিনা দেখতে হবে। তারপর অল সিলেক্ট থেকে অ্যাকশন থেকে স্টার্ট প্রোফাইল করে দেব। তার মানে অটোমেটিক 5টা প্রোফাইল এখানে 5টা ট্যাব ওপেন হয়ে যাবে। এখন আমরা ফেসবুক পেজের একটা লিঙ্ক নিলাম এখান থেকে। ফেসবুক পেজের লিঙ্কটি প্রত্যেকটা ট্যাবের মধ্যে আমরা পেস্ট করে দেব। একে একে প্রত্যেকটা ট্যাবের মধ্যে আমরা ফেসবুক পেজের লিঙ্কটি পেস্ট করে দিলাম। তারপর এখানে ফেসবুক পেজটি ওপেন হলে এখানে ক্রসে ক্লিক করে কেটে দিতে হবে। এখানে ফার্স্ট লিঙ্কের মধ্যে একটা ক্লিক, দ্বিতীয় ট্যাবের মধ্যে যে ক্রসে ক্লিক করে সেকেন্ড লিঙ্কের মধ্যে একটা ক্লিক করলাম, তৃতীয় ট্যাবের মধ্যে যে এই তৃতীয় লিঙ্কের মধ্যে ক্লিক করলাম এবং চতুর্থ ট্যাবের মধ্যে যে চতুর্থ লিঙ্কটাতে আমরা ক্লিক করলাম এবং পঞ্চম ট্যাবের মধ্যে যে পঞ্চম লিঙ্কটাতে ক্লিক করব। বাস, এখানে লোডিং হচ্ছে। তারপর আবার একে একে দেখব প্রথমটার কী অবস্থা। এখনও লোডিং হচ্ছে, হবে আশা করি, একটু টাইম লাগবে। দ্বিতীয়টার অবস্থা, হ্যাঁ, এটা লোডিং হয়ে গেছে এবং কি এখানে কোনো অ্যাড শো করতেছে না, তার মানে এটা কোনো কাজে লাগবে না। আচ্ছা, তৃতীয়টার কী অবস্থা? হ্যাঁ, তৃতীয়টা লোডিং হচ্ছে। এখানে ওয়েট করতে হবে কিছুটা সময়। এই যে অ্যাড শো করছে, এই যে এখানে অ্যাড, এখানে ক্লিক করতে হবে অ্যাড। তো তারপরে এই যে সেই ইটের মধ্যে ক্লিক করতে হবে অথবা লিঙ্কের মধ্যে ক্লিক করলেও হবে, লেখার মধ্যে। এখানে ক্লিক করে দিলাম। যে ট্যাবের মধ্যে এরকমভাবে আসে অ্যাডগুলা, হ্যাঁ, এখানে সিটের মধ্যে অথবা লিঙ্কের মধ্যে, ব্ল্যাক কালার লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে হবে। প্রত্যেকটা ট্যাবের মধ্যে ঢুকে আমরা এক এক করে এই অ্যাডের মধ্যে ক্লিক করে দেবো। এটি হচ্ছে অ্যাড, এটার মধ্যে আসছে অ্যাড, ক্লিক করে দেবো প্রত্যেক লিঙ্কে। এই যে এখানে কোনো অ্যাড আসে না, এই জন্য এই ট্যাবটা কোনো কাজে লাগবে না। এই জন্য এখানে কন্ট্রোল, এখানে ক্লিন করে দিলাম ব্রাউজারটা আমরা। শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডিলিট বাটন ক্লিক করলে ইয়াগুলা ক্লিন হয়ে যাবে ব্রাউজারগুলা। এখানে কী অবস্থা দেখতেছি, হ্যাঁ, এই যে অ্যাডগুলো লোডিং হওয়ার পরে এখানে যে কোনো একটা অ্যাডের মধ্যে ঢুকে যে কোনো একটা লিঙ্কের মধ্যে, ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করে দেবো, যে কোনো একটা লিঙ্কের মধ্যে। এখানে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিলাম। প্রত্যেকটা ট্যাবে ঢুকে অ্যাডের মধ্যে ক্লিক করার পরে লোডিং হওয়ার পরে যে কোনো আরেকটি লিঙ্কের মধ্যে বা অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। এখানে ঘুরে ঘুরে প্রত্যেকটা ট্যাবে দেখতে হবে লোডিং হচ্ছে কিনা, বা লোডিং হওয়া কমপ্লিট হলে এই অ্যাডের মধ্যে যাওয়ার পরে যে কোনো ওয়েবসাইটের মধ্যে ওপেন হওয়ার পরে যে কোনো একটা অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে কাজ শেষ।
আবার একটু স্ক্রল করে দেখতে হবে, কিছুটা সময় দিতে হবে। এখানে প্রত্যেকটা ট্যাবের মধ্যে কিছুটা সময় দিতে হবে। হচ্ছে কি একটা ট্যাবের কাজ কমপ্লিট হয়ে যেতে আরেকটা ট্যাবের কাজ করলে কি সবগুলা ট্যাবের যে টাইম কাউন্টটা চলতে থাকে, এই জন্য টাইমটা এখানে ভালো পাওয়া যায় আর কি। এই যে একটা কাজ শেষ, ঢুকে Ctrl+Shift+Delete বাটন ক্লিক করলে হিস্টোরি ক্লিনের অপশন আসবে। এখান থেকে আমরা অল ক্লিন করে ট্যাবটা কেটে দেব। এখানে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, Ctrl+Shift+Delete বাটন ক্লিক করলে হিস্টোরি ক্লিনের অপশন আসবে। এখান থেকে অল সিলেক্ট করে হিস্টোরিটা ক্লিন করে এই ট্যাবটা এখান থেকে কেটে দেব কাজ হওয়ার পরে। হচ্ছে হ্যাঁ, Ctrl+Shift+Delete বাটন ক্লিক করে অল হিস্টোরিটা ক্লিন করে নিলাম। প্লাস এখান থেকে আবার অ্যাকশন থেকে ম্যানেজ থেকে ডিলেট সিলেক্ট প্রোফাইল ক্লিক করে সবগুলো এখান থেকে ডিলিট করে দেব। তারপর বারবার এরকমভাবে নতুন আইপি সেট আপ করে কাজ করতে হবে।